নমস্কার বন্ধুরা, তো আপনাদের জন্য টেকনো তরফ থেকে আবার একটা ইনফরমেশন নিয়ে চলে এসেছি। এবারে স্মার্টফোনটার নাম হচ্ছে টেকনো স্পার্ক 20C। অবভিয়াসলি ইন্ডিয়া বাংলাদেশ এখানে একটু পরে লঞ্চ হবে, কিন্তু আগেই বাইরের দেশে লঞ্চ হয়ে গেছে। তো এই জন্য এই ভিডিওতে আমি আপনাকে জানাবো এই যে 20C বলে যে স্মার্টফোনটা আসতে চলেছে, এটার পুরো স্পেসিফিকেশন, প্রাইস, আর যে দামে এটা লঞ্চ হবে তো সেই দামে প্রাইস পয়েন্টের সবচেয়ে বেস্ট ডিভাইস হবে কি হবে না, এই ভিডিওতে আমরা এটার সম্বন্ধে আলোচনা করব। তো চলো শুরু করছি ভিডিওটা কোনো সময় নষ্ট না করে। আপনি যদি গ্যাজেটাল বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর কেউ বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেটাল বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করবো এই স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। তো যেমন আপনি দেখছেন এবারের যে পুরো টেকনো স্পার্ক 20 সিরিজ পেছন দিক থেকে দেখতে এক্স্যাক্টলি এরকম। পার্টিকুলারলি এই যে 20C বলে স্মার্টফোনটা, এতে আপনি টোটাল 4টে কালার পাবেন, ব্ল্যাক, গ্রিন, গোল্ড আর ব্লু। আর এর পেছন দিকের মেটেরিয়ালটা হবে হয় প্লাস্টিক অথবা লেদারের ব্যাক কভার কালার অনুযায়ী। ফোনটা থিকনেস হলো 8.75 মিলিমিটার আর ওয়েট 202 গ্রাম। ডিসপ্লের দিক থেকে এতে আপনি পাবেন 6.6 ইঞ্চ HD+ 90 হার্জ IPS LCD ডিসপ্লে, তার সঙ্গে 180 হার্জের টাচ সামিং রেট, 580 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 89% স্ক্রিন টু বডি রেশিও। আর বলেছে যে ডিসপ্লের যে প্রোটেকশন সেটা হবে NEG গ্লাসের প্রোটেকশন। তার মানে সোজা কথা বলতে গেলে প্রাইস পয়েন্ট হিসেবে যে ডিসপ্লেটা ঠিকঠাক আছে। প্রসেসরের দিক থেকে এতে আপনি পাবেন হিলিও G36 প্রসেসর। ক্যামেরার দিক থেকে আছে 50 আর 2 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা, তার সঙ্গে 8 মেগাপিক্সেলের সেলফি। এর রিয়ার ক্যামেরা ফ্রন্ট ক্যামেরা দু জায়গায় আপনি পাবেন ডুয়েল LED ফ্ল্যাশ। এই যে ফোনটা আপনি টোটাল দুটো ভেরিয়েন্টে পাবেন, একটা হলো 4 128GB, দ্বিতীয়টা হলো 8 128GB। র্যামের কোয়ালিটিটা LPDDR4X, মেমোরিতে আছে eMMC 5.1 আর তার সঙ্গে ডেডিকেটেড SD কার্ড স্লট। ব্যাটারির দিক থেকে 5000 mAh ব্যাটারি, সঙ্গে 18 ওয়াটের চার্জার, আর কানেক্টিভিটি হলো USB Type-C। তো এবার এই স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 13 অথবা 14 আউট অফ দ্য বক্স, 3.5mm জ্যাক, ডুয়েল স্পিকার, আর যেটার সঙ্গে আছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। আর এর সফটওয়্যার আপডেট সাইকেলের দিক থেকে বলতে গেলে সববারের মতো 1 বছরের মেজর ওএস আপডেট আর 2 বছর সিকিউরিটি আপডেট পেয়ে যাবেন। তো এবার সবচেয়ে মেন জিনিস, এই যে স্মার্টফোনটা কবে লঞ্চ হবে, কি দামে লঞ্চ হবে, তো দেখুন লঞ্চ ডেট আমি অলরেডি বলে দিয়েছি, ওই ডিসেম্বর জানুয়ারির মধ্যে এই স্মার্টফোনটা লঞ্চ হয়ে যাবে। আর এখন যদি প্রাইস সম্বন্ধে বলি তো বলা হচ্ছে যে এই স্মার্টফোনটা স্টার্টিং ভেরিয়েন্ট হবে ইন্ডিয়াতে ওই 7500 আশেপাশে। আর আপনাদের ভিডিওটা বাংলাদেশ থেকে দেখে থাকেন তাহলে বাংলাদেশে এটা লঞ্চ হওয়ার কথা 17500 টাকার আশেপাশে। তো এবার সব ভিডিও দেখে আপনাকে জানাবো এই যে 20C বলে যে স্মার্টফোনটা আসতে চলেছে, এটা কি প্রাইস পয়েন্টের মধ্যে সবচেয়ে ভালো নাকি এর চেয়ে বেটার অন্য কোনো স্মার্টফোন অ্যাভেলেবেল আছে। তো দেখুন এই মুহূর্তে আমার মধ্যে মনে হয় একটাই স্মার্টফোন এটার সঙ্গে কম্পিট করতে পারবে। ফোনটার নাম হলো Redmi 12C, যেটার এই মুহূর্তে স্টার্টিং ভেরিয়েন্ট 6700 টাকা। তো আমরা যদি ওটার সঙ্গে কম্পেয়ার করি, প্রথমত ডিসপ্লে এই দিক থেকে নো ডাউট টেকনো বেটার, কেননা একটু বেশি রিফ্রেশ রেটওয়ালা ডিসপ্লে সেটা রেডমিতে মিসিং আছে। প্রসেসরের দিক থেকে নো ডাউট রেডমি বেটার, কেননা রেডমিতে আপনি পাবেন হিলিও G85 প্রসেসর, টেকনোতে আপনি পাবেন হিলিও G36 প্রসেসর। ক্যামেরার দিক থেকে টেকনো বেটার, কেননা 8 মেগাপিক্সেলের সেলফি, রেডমিতে আছে 5 মেগাপিক্সেলের সেলফি। ভেরিয়েন্টের দিক থেকে আর প্রাইসটা বিচার করলে দুটো প্রায় সেম। ব্যাটারি আর চার্জারের দিক থেকে টেকনো স্লাইটলি বেটার, কেননা 18 ওয়াটের চার্জার। স্পিকারের দিক থেকে টেকনো স্লাইটলি বেটার, কেননা ডুয়েল স্পিকার। আর ওএস আপডেটের দিক থেকে বলতে গেলে রেডমি তো অবভিয়াসলি বেটার, কেননা 2 বছরের মেজর ওএস আপডেট। তারপরে দেখুন ভিডিও লাস্টে আমি এটাই বলবো, এই যে টেকনো তরফ থেকে যে স্মার্টফোনটা আসতে চলেছে আমার এবারে এটা অত বেশি এক্সাইটিং লাগলো না। কিন্তু হ্যাঁ, একটা জিনিস মনে রাখবেন, আমরা এরকম অনেকবার দেখেছি যে কিছু স্মার্টফোন বাইরের দেশে যখন লঞ্চ হয় প্রসেসরটা একটু কমজোরি থাকে, কিন্তু যখনই বাংলাদেশ ইন্ডিয়া এখানে লঞ্চ হয় প্রসেসরটা আরও ভালো হয়ে যায়। তো এই জন্য আমার মতে মনে হয় যদি এই স্মার্টফোনটার প্রসেসরটা যদি একটু ভালো করতে পারে তো ডেফিনেটলি হবে 7000 টাকার আশেপাশে খুব দারুণ স্মার্টফোন। আর যদি সেটা না করে তো আমার মতে মনে হয় একটা অ্যাভারেজ ফোন, এর চেয়ে বেটার সেম প্রাইস পয়েন্টে যে Redmi 12C অ্যাভেলেবেল আছে ওটা ডেফিনেটলি একটু বেটার চয়েস। তো এবার আপনার যে কথা অবশ্যই জানাবেন এই যে টেকনো তরফ থেকে যে নতুন স্মার্টফোনটা আসতে চলেছে এটা স্পেসিফিকেশন থেকে আপনার কি মনে হয়, আর যে দামে এটা লঞ্চ হতে চলেছে তো সেই দামে আমি কি এটা নিতে চান নাকি অন্য কোনো স্মার্টফোন আমি চুজ করতে চান, এটার সঙ্গে নিচে কথা বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামী কিলোমিটার টেক ভিডিওতে। Till then, stay tuned and always remember, think positive, be positive. Thank you.